ইসলামিক মিডিয়া সখীপুর। আর আমাদের স্ত্রীরা আমাদের পাগল করে বলায়, আমাদের মধ্যে আমিও আছি, আমি আবার ভালো মানুষ করতে। আমার বউ যে কয় নম্বরের মেজাজ এটা আমি বুঝি। মৌলবীকে বউ আল্লাহ একটু তেইরা সুইতের মিলাই দেয়, মৌলবীরে সোজা করণের লেগে আল্লাহর কাপি করে মোল্লা রে তোরে সোজা করে লেগে তেইরে বউ মিলাই দিল। তবে আমার এত খারাপ না, চলতেছি তো, আল্লাহ তো চালাচ্ছে, জীবন তো শেষের দিকেই। কিছু স্ত্রী আছে ঈদের আগে স্বামীরে কয় 13 রঙের লাল ফাইরের লাল রঙের 13 ফাইল এই শাড়ি যদি আইনে দিই তারও ঈদ করবো, নাইলে ঈদের কপালে আগুন লাগাবো, বেটি ঈদ উইরা লাগবো। জামাই গেছে সফিপুর বাজারে, বুড়াইও আসে, বুড়াই আসে কি লিগা, বুড়ার তো জীবন শেষ হই, বুড়ার জোনি কালের কথা মনে হয়েছে। কথা তো ঠিকই কয় যুক্তিবাদী। হ্যাঁ সফিপুর বাজারে গিয়ে বেড়ায় কয় ভাই এই লাল রঙের 13 ফাইল আছে, থাকলে দেন, নাইলে আগুন লাগাম। দোকানের লোকে পাগল নিয়ে, হ্যাঁ আমার দোকানে আগুন দিব। এমন এক শাড়ি স্বামী কিনাই দিছে, স্ত্রীরে রং উঠে গেছে, বালতি শুদ্ধ লাল হয়ে গেছে, বেটি বালতি লুয়ে খালি দৌড় করে আর জামাইরে খোঁজে, বালতি লাল হয়ে গেছে গা, এইটা লুয়ে খালি দৌড় করে গিয়া জামাইরে পাইছে, পাইয়াকে এই কানার ঘরের কানা, এটা কি আনছো দেখছে রং গেছে কই, হাসি কিনা বলেন। 50 বছর ধরে আমি ওয়াজ করি, বাংলার এমন ডিস্ট্রিক্ট বাদ আসিনি আমি যাই নাই, আমার না দেখলেও যুক্তিবাদী নাম হয়েছে, যুক্তিবাদী। এই গত বছর আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি বিদারিয়াতে, একটা ছোট বাচ্চা আমার কাছে এসে বলতেছে আমনে যুক্তিবাদী। আমি কই কেমনে বুঝলা, কই মোবাইলও দেখছি। বুঝি না নিয়ে আমি মগানি দুনিয়া চড়াই খাই। আমি আমার সঙ্গে 10 মিনিট চলবেন, আমি বলতে পারবো আপনার সিরিয়াল নম্বর কত, আপনি কয় নম্বরের মুসলমান, আমি বলতে পারবো। মহিলাদেরকে বলে গেলাম আপনি ভুল করলেন, যেই কাপড়ের রং উঠে গেছে এটা ভালো করে দৌত করে ওই শাড়িটা পরিধান করে স্বামীর পাশে এসে যদি চক্কর দিতেন আর বলতেন জীবনে কত দামি দামি শাড়ি কাপড় এনে দিছ, ওগুলি পরলে আরাম লাগে না, এইটা করতে আনছো, রং উঠে গেছে, পরলে আরাম লাগে। মনের কথা স্বামীকে বুঝতে দিলা না, মনের যে বেদনাটা এটা প্রকাশ করলা না। এই কাজটা যদি কোনো মহিলা করতে পারেন, আমি বলে গেলাম এই প্রোগ্রাম সাক্ষী রইল কিয়ামতের দিন নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে যেতে পারবে। নারে তাকবীর। মহিলারা মাঝে মধ্যে কয় আপনি একতরফা ওয়াজ করেন যুক্তিবাদী, খালি আমাদের হেদায়েত করেন, স্বামীরই কিছু হেদায়েত করতারেন না, দুইটা ফিডায়। বউ ফিডানের লেগে আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠের মোটা লাঠি, এটা বানাইছে, এটা ঘরের ভিতরে ওয়ালে ঝুলাই থইছে। স্ত্রী রেখো এটা তোর লেগে বানাইছি, সকালে বিকেলে 2 বার জিয়ারত করিস। রাসূল আরবি 11টা বিয়ে করেছেন, মারহাবা বলেন। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমার দিকে তাকান, কেউ যদি ছোট্ট একটা বই দিয়ে প্রমাণ করতে পারেন নবী কোন স্ত্রীকে থাপ্পড় দিছে, ধমক দিছে, গালি দিছে, মুখের সামনে কথা বলতে আসবো না আমি। আপনি স্ত্রীকে বিধান কেন আদর করতেন না? মহিলাদেরকে ঝগড়া তো আমরাও করি, আমাদের মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, কিন্তু আমি বাসর রাতের থেকে রাখছি যে আমি যদি রাগিয়া যাইয়া তুমি চুপ থাইও, আর তুমি রাগিয়ে গেলে আমি চুপ থাকুন। এই আমলটা এখনো চলছে। আমি যখন দিই যে স্ত্রী রাগ হয়ে গেছে গা, এর মাথা ঠিক নেই, তখন আমি চুপ হইয়া থাকি।
আমার বিবিও আমি রাগ হয়ে গেলে চুপ থাকে। এভাবে যদি চলতে পারি ঝগড়া হবে? যখন হবে বুঝি না। স্ত্রীদেরকে বেশি বেশি করে আদর করবেন। আর একটা কাজ করবেন, দুইটা কাজ করবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। নাম্বার 1, উভয়ের মধ্যে সালামের আদান প্রদান চালু রাখবেন। স্ত্রী সালাম দেয়, আপনি দেন না কেন? আজকে রাত্রে গিয়ে দিবেন, দরকার ঘুমেতে উড়ে এলো সালাম দিবেন আর কইবেন সালাম আলাইকুম। স্ত্রী কইবে কোন পাগলা মৌলবীর ওয়াজ হইনাইছে, এতে এরকম করি না রে। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য রেডি হইতাম। হ্যাঁ, একটা হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য রেডি হইতাম, এর আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি। আর একটা কাজ করবেন, ঝগড়া হবে না। স্বামী স্ত্রী একসাথে মাঝে মধ্যে এক প্লেটে খাবে। মাঝে মধ্যে কইছি, সবসময় না। দুইদের দিন, বরাতের দিন, কদরের রাতে, জুমার দিন স্বামী স্ত্রী একসাথে খাইবেন। আর আজকে রাত্রিকে খাইবেন, আজকে তাজা ওয়াজ শুনছেন, আজকে ঘুমাতে উড়াই কইবেন যুক্তিবাদী কইছে তোর লইয়া খাইতাম প্লেট লইয়া। স্ত্রী কই বলে জীবনে খায় না, একটা ডং মারায় আজকে। একটা হাদিসের কথা বলবো, বুখারীর বিশুদ্ধ হাদিস। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমি আর আমার স্বামী একসাথে এক বর্তনে খাইতাম হাড্ডির টুকরা চাবায়া। আমি দস্তরখানের মধ্যে ফেলে দিতাম। আমার স্বামী আমার চিবানো হাড্ডির টুকরাটা উঠাইয়া নিজের মুখের ভিতরে চাবাইতেন। আমি বলতাম, নবীজি গো, আমার চিবানো হাড্ডির টুকরা মুখের ভিতর দিয়ে চাবান, আপনি ঘৃণাবোধ করেন না? ঘৃণা হয় না? নবীর উত্তরটা শোনেন। নবী বলেন, আয়েশা রে, তোমার চিবানো হাড্ডির টুকরা আমি মুখে দিয়ে চাবায়া দস্তরখানের মধ্যে রেখে দিলাম। আমার উম্মতেরা বুঝবে আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। এগুলি কইরেন মিয়া। বুড়া বুড়ি দুই ইস্তাদ ঘুমাইন না। এই বুড়া, আর কিছু ছেলে আছে বুড়া বুড়িরে সেপারেট করে বালাইছে। বুড়া এক ধরো, বুড়ি এক ধরো, এইটা হেন কাশে, এইটা হেন কাশে। এগুলি কইরেন না। বুড়া বুড়িরে এক খাটে দামি খাট কিনে দিবেন মা বাবারে, সবচেয়ে দামি। তুমি যে খাটটা ইউজ করো এটার চাইতে বেশি দামি খাট কিনে দিবা, মা বাবা একসাথে থাকবে। ঠিক কিনা বলো? 25 বছর জীবন কাটাইলাম। 25 বছরে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই। আজকে দুটা জিনিস চাবো, এ কথা অনেক হৃদয় বিদারক হবে, দিলকে নরম করে দেন। এখন আমার দিকে তাকায় থাকেন। 25 বছর কোনো ডিমান্ড করি নাই, আজকে দুটো ডিমান্ড করব। নাই বলেন আমি দিব। আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর দিয়ে আমার কাফন পরাবেন। রাসূল আরবি অধিকাংশ সময় চাদর ব্যবহার করতেন। একটা চাদর পরতেন, বখারি দার্সে, আর একটা চাদর তিনি গায়ে দিতেন। অধিকাংশ সময় চাদর থাকতো নবীর গায়ে। আপনার একটা চাদর দিয়া আমার কাফন পরায়া আমার লাশ কবরে নামাবেন। নবী বললেন, ইয়েস, আমি এটা করব। আর কি? আমি শুনেছি কবরে মুনকির নকির প্রশ্ন করবে 3টি। জোরে কোন কটি? জোরে কোন কটি? ইংরেজিতে, বাংলাতে? আপনি বলবেন, ও ফেরেশতার গোষ্ঠী, আমি বাঙালি, বাংলা কও, বাংলা কও। সাফা বেহা করে লাগবে, এই সাফা আর থাকতো না। আরবিতে। যুক্তিবাদী, আমি যে আরবি বুঝি না। তুমি যদি মোমেন হও, মুত্তাকি হও, নামাজি হও, মুনকির নকিরে বসতে জবাব আল্লাহ শিখাই দিবে। প্রশ্ন 3টি বলে ফেলি, উত্তরটা আপনারা বলবেন। প্রথম প্রশ্ন করা হবে, মানে রব্বুকা, রবকে?
অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন করা হবে, আমার দিন উকা, তোমার দিন কি? উত্তর হয়ে গেল। সর্বশেষ প্রশ্ন করা হবে, ওমান নবী উকা, তোমার নবীকে? হাদিস শরীফের মধ্যে আছে কবরে মুনকির নকিরের এই তিনটি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে, ওয়া আফিরিশুহু ফিল জান্নাহ ওয়া আলবিতুহু ফিল জান্নাহ, ফেরেশতারে বেহেশতি পোশাক তার গায়ে পরায় দাও, তার কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও। খাদিজার কবর, জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই। আমার দিকে তাকান, জানাজা তখনও চালু হয় নাই মক্কাতে। রসুল আরবি জান্নাতুল মুআল্লাতে হাজী সাহেবেরা দেখেছেন, ওখানে খাদিজার কবর করে। ফাতেমার বয়স তখন মাত্র 8 বছর হবে, মা মারা গেছে। কাঁদতে কাঁদতে অস্থির মেয়েটা, তো বাবার সঙ্গে, বাবা যেখানে যায় বাবার গায়ের চাদরের আঁচল ধরে ফাতেমা ওখানেই চলে যায়। যাইতে যাইতে চলে গেছে জান্নাতুল মুআল্লাতে, আর কবর করে পাথর চাপা দিয়ে নবী খাদিজার কবরে মাথার পাশে দাঁড়িয়ে আছেন, চুপ করে কোনো কথা বলেন না। অনেক সময় ধরে যখন দাঁড়িয়ে আছে, ফাতেমা বললেন, বাবা গো, আমার মার খবর কি? আমার মার কি হয়েছে? আমার মার খবর কি বলুন তো? নবী বলেন, মারে কোনো চিন্তা করো না, তোমার মা হযরতে হাওয়া এবং আসিয়ার মাঝখানে বসে আছে। তাইলে দেরি করো কেন? চলো ঘরে চলে যাই। নবী বলেন, মারে মুনকির নকিরকে তার মা বড় ভয় পায়, বলেছে উত্তর, মুনকির নকিরের উত্তর যতক্ষণ তোর মা না দিবে আমি কবরের পাশে দাঁড়ায় থাকতাম। তো মুনকির নকির যে আসে না, আমি কেমনে যাই? আপনি আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে জলদি যাও রে, আমার নবীকে বলো ফাতেমা কান্দে, মা মা বলে ফাতেমার লাইয়া ঘরে যাইতে বলো। মুনকির নকির আসবে না, কারণ মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন আমরা মহিলাদেরকে বলছি, আসুন আমরা স্বামীকে রেসপেক্ট করব, স্বামীর সেবা করব, তার কথা মতো চলবো। আসুন আমরা স্ত্রীদেরকে বেশি বেশি করে ভালোবাসবো। হাদিস শরীফে আছে, আপনি আদর সোহাগ করে স্ত্রীর মাথায় যদি হাত দেন, আমার দিকে তাকান, এটা একটা বিশুদ্ধ হাদিস, বুখারীতে আসছে। আপনি সোহাগ করে স্ত্রীর মাথায় হাত দিলেন, হাত দিয়ে বললেন, আপনি কেমন আছেন? নবী বলেছেন, হাতের নিচে যতগুলো লোম পড়বে, লোমের সমপরিমাণ নেক আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। উল্টাটাও আছে, কোন স্ত্রী যদি স্বামীর মাথায় হাত দেয়, দেখি মাথাটা গরম হয়ে গেছে বোধ, দেখি একটু তেল দিয়ে দেই, এগুলি করো। মহিলারা কই, যুক্তিবাদী তোমার মতো এত অবসর না, তুমি করো কা। দেখি মাথাটা দেখি, মাথার মধ্যে হাত বুলাই দিলেন, আপনার হাতের নিচে যতগুলি লোম পড়বে তত পরিমাণে নেক আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবে। এই প্রোগ্রামকে আমি নিজের প্রোগ্রামই মনে করি। আমার কথা ছিল আমি 10টা পর্যন্ত বলবো, এখন 10:20 হয়ে গেছে। মরনাকে নিয়ে আসেন, মরনা বয়ান করবে, আমিও করলাম, উনিও করবে। এরপরে সর্বশেষ মোনাজাত দিয়ে আপনারা এখান থেকে যাবেন। আবার তুবারুকের ব্যবস্থা করা হয়েছে, এইটা থুইয়া কি আপনারা যাইবেন? তুবারুক লেগে মানুষ পাগল হয়ে যাবে। কুমিল্লা আমার এক প্রোগ্রামে তুবারুক লইতে গিয়ে একবারটা ঠ্যাং ভাঙিয়া লাইছে, জীবনে আর ওয়াজও যাইতাম না। এই তো হলো অবস্থা। তুবারুক যদি আদব রক্ষা করে দিতে পারেন তাহলে বেটার, ভালো। আর যদি এটা লইতে গিয়া ঝগড়া ভাষাত মারামারি ফিডাফিডি, তাহলে তো এটা না দেওয়াই ভালো, ঠিক না? এতিমখানায় টাকা দিয়ে দেন, এতিমদেরকে দিয়ে দেন। এখানে 50,000 টাকা আছে, এতিমেরা খাবে। এখানে 1 লক্ষ টাকা আছে, এতিমেরা খাবে। মাদ্রাসায় দিয়ে দেন। আর যদি শৃঙ্খলা বজায় নিতে পারেন তাহলে নিবেন। কাজী আমি ইনশাআল্লাহ
এই আপনি তো শুনছেন আমি মারা গেছি, এরপর আল্লাহ বাঁচায় রাখছে আমার, জানাজার নামাজ সহ দিছে। এই যে আমার যে জানাজা পড়াইতেছে এইটা সহ দিছে। এই যে দেখুন যুক্তিবাদীর জানাজা হচ্ছে, এগুলি মানুষ, যারা কেন এরা মানুষ, আল্লাহ এদের হেদায়েত নসিব করুক, জোরে কেন আমিন। এই প্রোগ্রামটা ধরে রাখবেন। কাজী আশরাফ সিদ্দিকী তিনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, বিরাট বড় কমপ্লেক্স এখানে হবে। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেখ। তার বাবা একজন মাওলানা প্রোগ্রামের সভাপতি, এখনো তাজা মনে হয়, বসে আছেন, ঘুম নাই চোখের মধ্যে। মানুষ বুড়া হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমায় যায়। সোমবার আদাদ না হু আসফালা সাফিলিন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যেমন সন্ধ্যা না হইতেই ঘুমায় যায়, বুড়ারাও সন্ধ্যা না হইতে ঘুমায় যায়। কিন্তু উনি তাজা ওয়াজ শুনতেছেন, কতক্ষণ ধরে ওয়াজ শুনতেছেন। আমার ভাইরা, আগামীতে আমি যদি আবার আসি আপনারা খুশি হবেন? খুশির আওয়াজ এত আসতে খুশি হবেন? আমি মুনাজাত দিলাম না, কারণ মুনাজাত দিলে অনেক সময় মাহফিল ভেঙে যায়। মৌলানা মাদানী তিনি বয়ান করবেন, মুনাজাত দিবেন আপনাদেরকে নিয়ে, এরপরে আপনারা তুবারুক নিয়ে এখান থেকে যাবেন। আগামীতে আমি আসব এবং আমার ছেলেকে নিয়ে আসব, আবু বকরকে নিয়ে আসব, মাওলানা আবু বকর সিদ্দিক তার নিয়ে আসব, সেও বয়ান করবে, আমিও করব। আমরা বলি ইনশাআল্লাহ, আমরা বলি মাশাআল্লাহ।